আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো আশা করি। তোমাদের দেখো, যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টটি হবে, কিন্তু তারপরও তোমরা যে ইংরেজি পরীক্ষা দিয়েছো, আইসিটি পরীক্ষা, বাংলা পরীক্ষা দিয়েছো, সেগুলোর কিন্তু খাতা দেখাই হবে। এখন সকল শিক্ষকদের কাছে খাতা পৌঁছে গেছে। এই যে দেখো, এখন তোমাদের একটি ইংরেজি খাতা দেখাবো। ইংরেজিগুলো কিভাবে কাটা হয়, তোমরা যা লিখেছো তার উপরে যে নাম্বারটা পাবা ওটাই দেওয়া হবে, আর বাকি সাবজেক্টগুলো যেগুলোর পরীক্ষা হয় নাই সেগুলো হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। এখন দেখো, এখানে আমি আজকে দুইটা খাতা এখানে দেখাবো দুইটা স্টুডেন্টের। দেখো দুইটা স্টুডেন্ট কীরকম পেয়েছে সেটাই একটু তোমাদের মাঝে এখন তুলে ধরবো। দেখো এখানে লক্ষ্য করো, একটা খাতা মাত্র 14 পেয়েছে, 14 নাম্বার। দেখো তার হাতের লেখাটা কত সুন্দর, কিন্তু তারপরও সে কিন্তু ফেল করেছে, 14 পেয়েছে। এখন কেন সে ফেল করলো, আরেকটা খাতা এখানে দেখাবো। আরেকটা খাতায় দেখো, এই খাতাটার ভিতরে এই স্টুডেন্টটা কিন্তু পাস করেছে, ঠিক আছে। দেখো এখানে এই স্টুডেন্টটা 34 পেয়েছে, অর্থাৎ 34, তার মানে সে পাস করেছে, কিন্তু তার হাতের লেখাটা কতটা জঘন্য দেখো। তারপরেও দেখো এইচএসসি লেভেলে পড়াশোনা করতেছে, তারপর তার হাতের লেখা কত জঘন্য, কিন্তু তারপরে সে পাস করেছে। এখন এখানেই মেইন প্রশ্নটা, যে আগের খাতাটার স্টুডেন্টটার হাতের লেখা সুন্দর, তারপরেও কেন সে ফেল করলো, আর এই স্টুডেন্টটা কেন 34 পেয়ে পাস করলো, সেটাই তোমাদেরকে বলছি, একটু ধৈর্য সহকারে দেখবা। দেখো আমি যদি এই খাতাটা একটু দেখাই, আগেরটা, এটার হাতের লেখাটা সুন্দর, কিন্তু ভিতরে লেখাটা সব কিছুই ভুয়া লেখা, মানে শুধু প্রশ্ন দেখে দেখে উঠাই রাখছে। দেখো প্রথম দিকে দুই একটা নাম্বার পেয়েছে মোটামুটি, আর এখানে হাতের লেখা কত সুন্দর, দেখে ক্র্যাশ খাওয়ার মতো, কিন্তু সব কিছু প্রশ্ন যা আছে, কোশ্চেনে যা আছে তাই উঠাই রাখছে এখানে, আর অন্য কিছু লেখেই নাই বাড়তি। এখন প্রশ্ন উঠাই রাখলে তো আর মার্কস দেওয়া যায় না, আর এখানে যা খুশি তাই লেখছে, তার যা ইচ্ছে তাই লিখে রাখছে এরকম করে। এখন তারপরও যে নাম্বার সে পাইছিল মোটামুটি, কিন্তু সব নং যদি সে লিখতো তাহলে কিন্তু সে পাস করে যাইতো। সে সব নং লেখে নাই, কয়েকটা নং লেখা এরপর রাইখা দিচ্ছে। সে মনে করছে সুন্দর হাতের লেখা দেখে হয়তো তাকে পাস করাই দেবে, এটা শূন্য পেয়েছে। এটা শূন্য পাওয়ার কারণ হচ্ছে সে শুধু প্রশ্ন উঠে রেখে দিচ্ছে, প্রশ্নে যা আছে তাই, অর্থাৎ কোশ্চেনে যা আছে সেটাই লেখে রাখছে। এবার এটা এক দেওয়া হয়েছে, এটাও কিন্তু শুধু শুধু প্রশ্নই লেখছে, বেশি কিছু তেমন একটা লেখে নাই, এই কারণে এটা এক দেওয়া হয়েছে। এই পর্যন্ত শেষ। এখন এতে তিনি যা পেয়েছে সেটা সম্পূর্ণ যোগ করলে যেটা হয় সেটা হলো 14 হয়। এখন 14 দিয়ে তো আর পাস করানো যায় না 14 দিয়ে। যদি সে 25-26 পেত তাহলে 33 দিয়ে পাস করানো যেত, অথবা যদি 22-23 পেত। আর এই খাতাটা হাতের লেখা খারাপ থাকলেও সে ভালো করে অনেক লেখছে আর কি, লেখাটা ঠিক আছে, তার সঠিক আছে, কিন্তু হাতের লেখা খারাপ, এজন্য সে পাস করেছে। এখন যাই হোক, আশা করি সবার রেজাল্ট ভালো হবে। আর তোমরা বলে দাও যে আগের খাতাটা যে দেখেছি ওইটাকে আরও বেশি বেশি নাম্বার দিয়ে পাস করানো যায় কিনা, এরকম একটা রিকোয়েস্ট করা যায় কিনা, সবাই কমেন্ট বক্সে জানিও, এবং কে কোন বোর্ড থেকে দেখতেছো এটাও জানিয়ে দিও একটু।